হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমসে বায়োলজি থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন উত্তর এসেছিল সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিসকাশন, কারণ বিগত 20 বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে সেগুলো কিন্তু বারবার রিপিট হয়ে থাকে। তো বায়োলজির ক্ষেত্রেও কিন্তু এই অংশ থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সুতরাং এই বিগত 20 বছরের প্রশ্ন বাদ দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না। সুতরাং এটা কিন্তু সর্বাগ্রে আমাদের প্রয়োজন এই প্রশ্নোত্তরগুলো দেখে যাওয়া। তো এখানে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাব। প্রিলিমস 2020-তে কি প্রশ্ন এসেছিল সেটা দেখব। প্রথম প্রশ্ন যেটা ছিল, প্ল্যান্টস রিসিভ নিউট্রিয়েন্টস ফ্রম, গাছ তাদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা কোথা থেকে সংগ্রহ করে। একেবারে সহজ প্রশ্ন, একেবারে ইজি প্রশ্ন। সেটা হচ্ছে মৃত্তিকা থেকে, মাটি থেকে সংগ্রহ করে। নেক্সট, Number 2, the greenhouse gas that is a product of the contribution of fossil fuel is. তো গ্রিন হাউস গ্যাস আমরা সবাই জানি, যেটা গ্রিন হাউস তৈরির জন্য দায়ী, যেটা পৃথিবীর উপর একটা আচ্ছাদন তৈরি করেছে, এবং সেটা ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে সেটা হচ্ছে, এবং সেটা তার মূল যে উপাদান সেটা কোনটা। তো জীবাশ্ম জ্বালানি এর ফলে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আমরা জানি। এটা খুব ইজি প্রশ্ন ছিল একটা। নেক্সট, হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস। O2 মলিকিউলসকে আবদ্ধ করতে পারে কে? অক্সিজেন মলিকিউলকে আবদ্ধ কে করতে পারে? তো এখানে রেড ব্লাড, হোয়াইট ব্লাড সেলস এই সমস্ত রয়েছে। সঠিক উত্তরটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি ফুসফুসের মাধ্যমে, সেটা কিন্তু বহন করে নিয়ে যায় বিভিন্ন কলাকোষে পৌঁছে দেয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস। তো রেড ব্লাড সেল কিন্তু O2 মলিকিউলকে আবদ্ধ করতে পারে। এক্সেস ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস। খাবার জলে যদি অতিরিক্ত ফ্লোরাইড থাকে তার ফলে কি হয়? তার ফলে কিন্তু ফ্লুরোসিস রোগ হতে পারে। এবার চলে যাব 2019-এ কতগুলো প্রশ্ন এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি প্রশ্ন জেনারেল সায়েন্সের এসেছিল বায়োলজি পোর্শন থেকে। আর 2019-এর প্রশ্ন, নাম্বার অফ স্পাইনাল নার্ভ ইন হিউম্যান বডি। আমাদের মেরুদণ্ডের মধ্যে স্পাইনাল নার্ভ নার্ভ কতগুলো থাকে মেরুদণ্ডের মধ্যে? তো এখানে হচ্ছে 31 জোড়া, 31 জোড়া নার্ভ থাকে। দ্য ফুড দ্যাট গিভস মোর ক্যালোরিজ পার ইউনিট মাস অফ ফুড ইজ। প্রত্যেক ইউনিটে সবচেয়ে বেশি ক্যালোরি কোন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নাকি জল? এখানে অবশ্যই ফ্যাট হবে। 9.1 kcal আমরা পেয়ে থাকি প্রতি ইউনিট ফ্যাটের দহনের ফলে। তো ফ্যাট থেকে কিন্তু সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। নেক্সট, ইসিজি রেকর্ডস। ইসিজি কি রেকর্ড করে? রেট অফ হার্টবিট। হার্টবিটের যে রেট সেটা কিন্তু ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে রেকর্ড করা হয়। নেক্সট, বায়োগ্যাস কনসিস্ট অফ। বায়োগ্যাসের মধ্যে কি কি থাকে? বায়োগ্যাসের মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। ইফ পারসন অ্যাডিক্টেড টু অ্যালকোহল, দ্য লিভার গেটস ড্যামেজ বিকজ অফ। যদি কোনো ব্যক্তি অ্যালকোহল এর অ্যাডিকশন তার হয়, অ্যালকোহলের নেশা যদি তার হয়ে যায়, তাহলে লিভার ড্যামেজ হয়ে যায় ঠিক কী কারণে? সঠিক উত্তর হচ্ছে অ্যাকুমুলেটস এক্সেস অফ ফ্যাট। অতিরিক্ত ফ্যাট জমে যাওয়ার ফলে, লিভারে অতিরিক্ত ফ্যাট জমে যাওয়ার ফলে, এবং পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু সিরোসিসে পৌঁছে যায়। তো তার ফলে কিন্তু অ্যালকোহল অ্যাডিক্টের ফলে এই ঘটনাটা ঘটে এবং লিভার ড্যামেজ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রশ্ন কিন্তু এখানে 2019-এ বায়োলজি পোর্শন থেকে এসেছিল। এবার 2018-তে দেখব, লাইফ স্প্যান অফ রেড বার্ড স্লেভ ইজ। লোহিত রক্তকণিকার লাইফ স্প্যান কত? কতদিন পর্যন্ত লোহিত রক্তকণিকা জীবিত থাকে? 120 দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞাসা করা হয় বিভিন্ন পরীক্ষাতে। মাসেল ফ্যাটিগ ইজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ।
মাসেল, আমাদের যে মাসেল সেটা অবসাদগ্রস্ত হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, ঠিক কী কারণ? ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে। মাসেলে দীর্ঘক্ষণ কাজ করার ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং তার ফলে কিন্তু মাসেল ফ্যাটিক বা অবসাদটা দেখতে পাওয়া যায়। দ্য নাম্বার অফ মিল্ক টিথ ইন ম্যান, মানুষের যে মিল্ক টিথ তার সংখ্যাটা কত? তার সংখ্যা হচ্ছে 20টি। অ্যামাউন্ট অফ O2 নর্মালি ক্যারিড বাই 100 ml অফ পিওর হিউম্যান ব্লাড ইজ, 100 ml বিশুদ্ধ রক্তে, মানুষের শরীরে 100 ml বিশুদ্ধ রক্তে কতটা অক্সিজেন থাকে? অক্সিজেনের পরিমাণ কতটা থাকে? এটা হচ্ছে 20 ml। 100 ml এর মধ্যে 20 ml কিন্তু অক্সিজেন থাকে। Which one of the following organ is the main respiratory organ of the whole? ভুল হবে। তো রেসপিরেটরি অর্গান কোনটা মূল? অবশ্যই ফুসফুস। ট্রাকিয়া, গিলস এগুলো কিন্তু গৌণ, মূল হচ্ছে ফুসফুস। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি রেজাল্টস ইন, ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট। গুরুত্বপূর্ণ। নেক্সট, নেকটন আর 2017-তে কি প্রশ্ন এসেছিল আমরা দেখব। নেকটন, নেকটন কাকে বলে? সুইমিং অর্গানিজম ইন ওয়াটার, জলের উপরে যে সমস্ত প্রাণী সাঁতার দিয়ে বেড়ায় তাদেরকে বলা হয় নেকটন, আর জলের নিচে যারা থাকে তাদেরকে বলা হয় বেন্থস। বার বডি ইজ অ্যাবসেন্ট ইন স্টোমাটিক সেল অফ, স্টোমাটিক সেলের মধ্যে বার বডি অ্যাবসেন্ট হয়ে যায় কোন রোগটার ফলে? এখানে বিভিন্ন রোগের নাম দেওয়া আছে, নাইল ফিল্টার সিনড্রোম, ফিলেক্স সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং সাবহিউম্যান ম্যামালিয়ান ফিমেল ইন্ডিভিজুয়াল। তো এটা সঠিক উত্তর হচ্ছে টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে এগুলো সবই জিন ঘটিত রোগ এবং বার বডিটা অ্যাবসেন্ট থাকে স্টোমাটিক সেলের মধ্যে, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। এ ম্যামেল দ্যাট লে এগস, স্তন্যপায়ী কিন্তু ডিম দেয় এরকম প্রাণী নাম হচ্ছে একিডানা। খুব গুরুত্বপূর্ণ, ম্যামেল দ্যাট লেজ এগ, একিডানা। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিম্যাল ফাইলাম ইজ লেটেস্ট বাই ডিসকভারি? একেবারে লেটেস্ট যে ফাইলাম, এটা কিন্তু ট্যাক্সোনমির থেকে একটা প্রশ্ন। বিভিন্ন যে শ্রেণীকরণ করা হয়, বিভিন্ন প্রাণীর যে শ্রেণীকরণ করা হয়, তো সেই ট্যাক্সোনমির ক্ষেত্রে ফাইলাম একটা পর্যায় যেটা কিনা কিংডমের পরে আসে। তো এখানে লেটেস্ট ডিসকভারি কোনটা? লরিসিফেরা। মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। লরিসিফেরা হচ্ছে লেটেস্ট ডিসকভারি। An example of modified underground stem. মূলগত কাণ্ড, স্টেম অর্থ কাণ্ড, এবং আন্ডারগ্রাউন্ড যেটা মাটির নিচে থাকে, যে কাণ্ডটা মাটির নিচে থাকে এবং সেটা পরিবর্তিত, সেটা কোনটা? ক্যারট, পটেটো, গ্রাউন্ডনাট নাকি টার্নিপ? সঠিক উত্তর হচ্ছে পটেটো বা আলু। আলু হচ্ছে মৃত মূলগত কাণ্ড। তো এখানে মূলের মতোই এখানে থাকে, কিন্তু ওটা কিন্তু মূল অংশ হচ্ছে কাণ্ড, আন্ডারগ্রাউন্ড এটা স্টেম, এটা হচ্ছে পটেটো। নেক্সট, ক্রসিং ওভার অকার্স ডিউরিং মিওসিস অ্যাক্ট। মিওসিস বিভাজনের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে কোন দশাতে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে প্যাচিটিন উপদশায়। প্যাচিটিন উপদশায় কিন্তু ক্রসিং ওভার দেখতে পাওয়া যায়। নেক্সট, পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই। পার্টিকুলার থিওরি, বংশগতির পার্টিকুলার থিওরি কে দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ, মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স, পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স দিয়েছেন গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট, হোয়াট ইজ ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস, ফাজ ভাইরাস যেটাকে বলা হয়। দ্য নেচার অফ স্টিল ইন প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্ট ওয়াজ। বৃক্ষের ক্ষেত্রে পূর্বতন যে সংবহন তন্ত্র সেটা কি? সেটা হচ্ছে প্রোটোস্টিল, প্রোটোস্টিল। হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস মেক্স ডিরেক্ট ইউজ অফ অক্সিজেন? সরাসরি অক্সিজেন ইউজ করে এর মধ্যে কোন পদ্ধতিটা?
কোন পদ্ধতিতে সরাসরি অক্সিজেনের ইউজ হয়? গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, সাইট্রিক অ্যাসিড সাইকেল নাকি ইলেকট্রন ট্রান্সপোর্ট? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে সরাসরি অক্সিজেনটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। The well-known antibiotic penicillin is obtained from this plant group. পেনিসিলিন এই প্ল্যান্ট গ্রুপ থেকে গ্রহণ করে, অর্থাৎ যে গাছ থেকে পেনিসিলিন নেওয়া হয় সেটা কোন গ্রুপের? অ্যালগি, ফাঙ্গি, লিচেন নাকি অ্যাঞ্জিওস্পার্ম? সেটা হচ্ছে ফাঙ্গি, একটা ফাঙ্গি সেটা। নেক্সট 2016-তে দেখব। 2017-তে অনেকগুলো প্রশ্ন কিন্তু বায়োলজি পোর্শন থেকে এসেছিল। সাধারণত অধিক প্রশ্ন বায়োলজি পোর্শন থেকেই থাকে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 41 2016 থেকে, a pure red flower bearing plant is crossed with a pure white flower and a F1 plant bears pink flower. This is an example. তো এখানে কি করা হচ্ছে, একটা বিশুদ্ধ লাল বর্ণের ফুল দেওয়া গাছের সাথে একটা বিশুদ্ধ সাদা বর্ণের ফুল দেওয়া ঘাসের এখানে ক্রসিং ওভার ঘটানো হচ্ছে। সেখানে কি দেখা যাচ্ছে, প্রথম যে জেনারেশন, সেখানে কি হচ্ছে, সমস্ত যে ফুল হচ্ছে সেগুলো পিঙ্ক কালারের হচ্ছে, লাল এবং তার সাথে সাদা মিশ্রণের ফলে পিঙ্ক কালারের ফুল আসছে। এটাকে কি বলা হবে? বংশগতির ক্ষেত্রে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে কোডমিনেন্স। অর্থাৎ এই যে লাল এবং সাদা দুটোই কিন্তু দুটোরই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেজন্য এটাকে কোডমিনেন্স বলা হচ্ছে। অর্থাৎ দুজনেই এখানে ডমিনেন্স করছে, দুজনেরটাই এখানে রয়েছে, কোনো একজনেরটা ফুটে ওঠেনি এটা। তো সেই জন্য এটাকে বলা যায় কোডমিনেন্স, মনে রাখতে হবে এটা। নেক্সট, a short day plant has a critical day length of 14 hours. It will flower when the day length is. যেখানে ক্রিটিক্যাল ডে লেন্থ হচ্ছে 14 ঘন্টা, সেক্ষেত্রে ফুল দেওয়ার সময় কত ঘন্টা সময় একটা নেবে এটা শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে? তো সেটা হচ্ছে 12 ঘন্টা। নেক্সট, অ্যান এন্ডোবায়োটিক ফাঙ্গাস ইজ, একটা এন্ডোবায়োটিক ফাঙ্গাস হচ্ছে সানচিট্রিয়াম। গাইনোবেসিক স্টাইল ইজ প্রেজেন্ট ইন হুইচ ফ্যামিলি? তো এটাও একটা ট্যাক্সোনমির প্রশ্ন। গাইনোবেসিক স্টাইল হচ্ছে লাবিয়াটি এই ফ্যামিলির বৈশিষ্ট্য। গ্লোবিউল অ্যান্ড নিউক্লিউল ইজ ফাউন্ড ইন, গ্লোবিউল এবং নিউক্লিউল এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় চারা। স্পিন্ডল ফাইবার আর মেড আপ অফ, স্পিন্ডল ফাইবার কি দিয়ে তৈরি? টিবিউলিন দিয়ে তৈরি। নেক্সট, a carcinoma is a cancer originating from. তো কার্সিনোমা হচ্ছে এক ধরনের ক্যান্সার, যেটা কোথা থেকে আসে? এপিথেলিয়াল টিস্যু থেকে, এপিথেলিয়াল টিস্যু থেকে। A muscle that is consciously controlled straighted volunteer, অর্থাৎ যেটা সচেতনভাবে নাড়াচাড়া করানো যায় এরকম মাসেল, সেটা কি? সেটা অবশ্যই ভলেন্টিয়ারি, স্ট্রেটেড ভলেন্টিয়ারি অবশ্যই। গ্রাব ইজ দ্য লার্ভা অফ, তো গ্রাব কোন প্রাণীর লার্ভাকে গ্রাব বলা হয়? এটা হচ্ছে বিটেল, বিটেল কুবরি পোকা এই যে লার্ভা সেটাকে বলা হয় গ্রাব। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য কম্পিটিটিভ exclusion principle, two species cannot continue to occupy the same. কম্পিটিটিভ এক্সক্লুশন এর বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ এখানে কম্পিটিশন হচ্ছে প্রাণীদের মধ্যে এবং সেখানে কিন্তু শ্রেষ্ঠ যে প্রাণী সেটাই থাকছে, অন্যটা এক্সক্লুডেড হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে এলাকা থেকে। দুটো স্পিসিসের মধ্যে এটা হচ্ছে, এবং এরা কিন্তু কখনোই একই সময়ে কোনটা রাখতে পারে না, সেটা হচ্ছে নিচ।
বায়োম, হ্যাবিটেট বা টেরিটরি কিন্তু হবে না এখানে। এখানে যেটা উত্তরটা হচ্ছে নিচ। অর্থাৎ যে এলাকাটা থেকে তারা খাদ্য সংগ্রহ করছে সেখানে সেই জায়গাটা কিন্তু এরা একই সাথে থাকতে পারে। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশনের একটা নিয়ম। তো এখানে 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী সময়ে আরও বিভিন্ন যে প্রশ্নোত্তর এসেছে সেগুলো নিয়ে এমসিকিউ যেগুলো বিগত বছর এসেছে সেই আলোচনাটা আমি করব। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।